ইনকিলাব সেন্টারের সাথে আমাদের আজকে থেকে কোনো রকম সম্পৃক্ততা নাই। তার মানে কি হাদি ভাই আমাদের সাথে নাই? হাদি ভাই ফিজিক্যালি পৃথিবীতে নাই, কিন্তু হাদি ভাই আছে আপনাদের মস্তিষ্কে, মেধায়, মননে, চেতনায়, বাংলাদেশের সংবিধানে, বাংলাদেশের সার্বভৌমত্বের সর্বস্তরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা সবাই হয়তো কিছুক্ষণের মধ্যে, হয়তো আজকে রাতে অথবা কালকে সকালে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে জেনে গেছেন অথবা আরো ব্যাপকভাবে জানতে পারবেন, ইনকিলাব সেন্টারে আমরা আর নাই। আপনারা আহত হচ্ছেন, আপনারা বিভ্রান্ত হচ্ছেন, আপনারা কষ্ট পাচ্ছেন। আপনাদের জন্য আমার একটা অনুরোধ, বিভ্রান্ত হবেন না। আপনারা যদি আমাদেরকে বিশ্বাস করেন, আপনারা যদি হাদি ভাইকে বিশ্বাস করেন, আমাদের নিয়ে কোনো রকম প্রশ্ন আপনাদের মাথায় আনবেন না। ছোট্ট করে একটা কথা বলি, কোন সৈনিক, কোন কমরেড, কোন একটা স্থাপনা, কোন একটা ফ্ল্যাটে, কোন একটা বিল্ডিং এর মধ্যে আটকানো থাকতে পারে না। সে জীবিত অবস্থায় হোক অথবা শহীদ অবস্থায় হোক অথবা মৃত অবস্থায়, যেভাবে ব্যাখ্যা করেন না কেন। ইনকিলাব সেন্টার হাদি ভাইয়ের একটা স্বপ্ন, একটা চেতনা, একটা স্ট্রাকচারাল বাস্তবায়ন। হাদি ভাই ফিজিক্যালি পৃথিবীতে নাই, কিন্তু হাদি ভাই আছে আপনাদের মস্তিষ্কে, মেধায়, মননে, চেতনায়, বাংলাদেশের সংবিধানে, বাংলাদেশের সার্বভৌমত্বের সর্বস্তরে। সেই হাদি ভাই এখন পৃথিবীতে নাই, কিন্তু হাদি ভাইয়ের চেতনা বাস্তবায়নে আমরা বেঁচে আছি এখনো অবধি। হয়তো আমরা কদিন পর থাকবো না, এবং আমরা থাকবো না। তাতে কি হাদি ভাইয়ের চেতনা মৃত হয়ে যাবে? কখনোই না। ইনকিলাব সেন্টারের সাথে আমাদের আজকে থেকে কোনো রকম সম্পৃক্ততা নাই। তার মানে কি হাদি ভাই আমাদের সাথে নাই? এই যে ইনকিলাব সেন্টার আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা কর্নারে, প্রত্যেকটা জায়গায় হাদি ভাইয়ের স্মৃতি আছে। আপনারা অবশ্যই আসবেন। আপনারা হাদি ভাইকে স্মেল নিতে চান, স্মৃতিকে কাতর হয়ে আপনারা তাকে খুঁজতে চান, আসেন, অবশ্যই আসবেন। কিন্তু আমরা ইনকিলাব মঞ্চের যারা প্রত্যেকেই আছে, তারা রাজপথে থাকবো, আছি। ইনকিলাব সেন্টারের সাথে আমাদের আজকে থেকে কোনো রকম সম্পর্ক থাকবে না, তাতে করে আহত হওয়ার কিছু নাই। আমরা ইনকিলাব মঞ্চ থেকে ইনকিলাব সেন্টারে এসেছি, সেই ইনকিলাব মঞ্চে আবার ফেরত যাব। বাংলাদেশের সর্বস্ত্র আমরা বিচরণ করব হাদি ভাইকে নিয়ে। আপনাদের মন খারাপে কিছু নেই। এই যে প্রত্যেকটা কর্নার, কত কিছু এখানে আয়োজন হয়েছে, কত বইয়ের কালেকশন, কত স্মৃতি। আমি হাসছি, আমাদেরকে হাসতে হবে। আপনারা কি চান আমরা কান্না করি? আমরা কি কোন একটা স্থাপনা নিয়ে পড়ে থাকার মানুষ? আমরা তো হাদি ভাইয়ের কমরেড। আমরা শুধুমাত্র বাংলা মোটরের ইনকিলাব সেন্টার নিয়ে পড়ে থাকলে হবে নাকি? আমরা ব্যাপকভাবে ছড়িয়ে যাব ইনকিলাব মঞ্চ হয়ে। তো সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। সত্যিকারের বাংলাদেশপন্থী যারা যারা হাদি ভাইকে ধারণ করে, লালন করে, তাদের মন খারাপ হওয়ার কিছু নাই। আজকে থেকে, এই মুহূর্ত থেকে ইনকিলাব সেন্টারের সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ততা নেই। আপনাদেরকে ছোট্ট একটা উদ্ধৃতি দিয়ে শেষ করতে চাই। এই যে কথাটা বলে গেছেন, জান দেব জুলাই দেব না, শুধু বলে যায়নি, প্রমাণ দিয়েছে। আর আমরা শুধু ইনকিলাব সেন্টার নিয়ে পড়ে থাকবো? একটা বিল্ডিং, কিছু এসি, কিছু ফ্যানের বাতাস, কিছু বই। আমাদের তো রাজপথে জীবন যাবে, আমাদের তো ভ্যানের উপর ঘুমাতে হবে, আমাদের ট্রাকের উপর ঘুমাতে হবে, ফুটপাতে ঘুমাতে হবে। আমরা তো ফুটপাতে বন, কলা, চা খেয়ে থাকতে হবে। সো আমাদের জন্য ওইটাই হচ্ছে নির্ধারিত স্থান। দেখা হবে রাজপথে। ভালো থাকবেন, হাদি ভাইয়ের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ।